হ্যালো বন্ধুরা, আমি দেবশ্রী। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের ব্লাউজে ফেব্রিকের ডিজাইন করে দেখাবো। তার জন্য দেখো, প্রথমে আমি এইভাবে একটা শক্ত পিচবোর্ড নিয়ে নিয়েছি। তার উপর আমি ব্লাউজ নিয়ে নিয়েছি। যেই কালারের ব্লাউজের ওপরে আমি ফেব্রিক ডিজাইনটা করে দেখাবো, এইভাবে ব্লাউজের মাঝ বরাবর করে আমি পিচবোর্ডের ওপরে রেখে তো ক্লিপের সাহায্যে চারধারটা আমি সেট করে নেব, যাতে না আমি ডিজাইন করার সময় ব্লাউজটা সরে যায়। তো এখানে যেই ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা আমার নিজের হাতেই তৈরি ব্লাউজ। তোমরা বাজার থেকে রেডিমেড ব্লাউজ কিনে এনে তাতেও ডিজাইন করতে পারো। আমি এখানে ডিজাইন করার জন্য অপসরার 4B পেন্সিল নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো পেন্সিল ব্যবহার করো। দেখো, আমি প্রথমে এখানে ডিজাইনটা করার পর আমার মনে হচ্ছিল যে এটা সেন্টার বরাবর হচ্ছে না, সেই জন্য আমি রাবারের সাহায্যে মুছে তো আবার মাঝ বরাবর এইভাবে ডিজাইনটা করতে শুরু করি। তো এইবার আমার মাঝ বরাবর ডিজাইনটা হয়েছে। আমি দেখো এখানে তোমাদেরকে আজ একটা লাভ বার্ডের ডিজাইনের ওপর ফেব্রিকের ডিজাইন করে দেখাবো। সেই জন্য প্রথমে আমি এখানে একটা লাভ চিহ্ন এঁকে নিয়েছি। তো আমি ডিজাইনটা আরও গাঢ় করে নিচ্ছি। এরপর দেখো, লাভ চিহ্নের এক সাইড দিয়ে একটা এভাবে পাখি এঁকে নিলাম এবং দ্বিতীয় সাইডে এইভাবে অপর পাখিটা এঁকে নিয়েছি। তো প্রথমে আমি পাখি দুটোর বডি করে নিয়েছি। এরপর নিচের দিকে এইভাবে দুটো পাখিরই লেজ করে নিচ্ছি। এরপর দেখো, আমি লাভ চিহ্নের মাঝ বরাবর এইভাবে ভাগ করে নিয়ে পাখিগুলোর পালক এইভাবে পেন্সিলের সাহায্যে, দেখতে পাচ্ছ, এইভাবে পেন্সিলের সাহায্যে আমি পালকগুলো এঁকে নিয়েছি। এরপর এইখানে একটা গাছের ডাল মতো এঁকে নিচ্ছি। তো আমার পেন্সিল দিয়ে আঁকা মোটামুটি কমপ্লিট। এরপর আমি তোমাদের ফেব্রিক দিয়ে রং করে দেখাবো। এই জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার নিয়েছি এবং আমি এখানে ব্যবহার করছি 0 সাইজের তুলি। তো আমি একটা জলের বাটিও নিয়েছি, তোমরা দেখতে পেলে। একটা রং আমি যেহেতু এখানে একটাই তুলি ব্যবহার করছি, সেজন্য যখন একটা রঙের পর যখন দ্বিতীয় রঙটা আমি ব্যবহার করছি, তখন প্রতিবারেই আমি জল দিয়ে তুলিটাকে ধুয়ে নেব। তো তোমরাও এইভাবে একটা তুলির সাহায্যে বিভিন্ন কালারের রং দিয়ে কিন্তু ডিজাইন করতে পারো। আমি এখানে যে দুটো পাখি এঁকেছিলাম, তো প্রথম পাখিটা আমি এইভাবে সাদা ফেব্রিকের সাহায্যে প্রথম পাখির এইভাবে বাইরের স্ট্রাকচারটা এঁকে নিচ্ছি। তো এঁকে নিয়েছি। এরপর দেখো, আমি তুলিটা এই যে ধুয়ে নিলাম, নিয়ে এরপর দ্বিতীয় পাখির স্ট্রাকচারটা আমি ব্ল্যাক কালার দিয়ে করব। সেই জন্য আমি ব্ল্যাক কালারের এখানে অ্যাক্রিলিক রং নিয়ে নিয়েছি। তো নিয়ে এইভাবে পেন্সিল দিয়ে ঠিক যেইভাবে এঁকেছিলাম পাখিটা, তার উপরেই এইভাবে বুলিয়ে বুলিয়ে আমি পাখির স্ট্রাকচারটা এঁকে নেব কালো রং দিয়ে। তো দেখো, আমার দুটো পাখির স্ট্রাকচার কিন্তু আঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আবারও ধুয়ে নিলাম। নেওয়ার পরে এবার দেখো, আমি এখানে গোল্ডেন ইয়েলো কালার নিয়েছি। তো ডালটা গোল্ডেন ইয়েলো কালার দিয়ে
ডালটা এঁকে নিচ্ছি। তো আমি ডালটা ঠিক যেইভাবে পেন্সিল দিয়ে করেছিলাম তার ওপরে এইভাবে গোল্ডেন ইয়েলো কালারটা বুলিয়ে বুলিয়ে এঁকে নেব। তো আমি এখানে ডালেতে পাতা এবং ফুলও করব, সেইগুলো আমি শেষে দেখাবো। এখন শুধু ডালটাই এঁকে নিচ্ছি। আমার ডাল আঁকা মোটামুটি কমপ্লিট। এবার দেখো, প্রথমে আমি গোল্ডেন ইয়েলো কালার ব্যবহার করেছিলাম, এরপর এখানে আমি লেমন ইয়েলো কালার ব্যবহার করছি তো পাখির বডিটা কালার করার জন্য। তোমাদের হয়তো ভিডিওতে কালার ডিফারেন্স খুব একটা বুঝতে পারছো না, কিন্তু এটা দুটো একেবারে ডিফারেন্স কালার। তো এখন আমি লেমন ইয়েলো কালার দিয়ে পুরো পাখির বডিটা কভার করে দেব। পুরোটা এইভাবে ভালোভাবে কভার করে দিচ্ছি। তো হয়ে গেছে। এরপর চোখটা কালো রং দিয়ে এঁকে দেব এবং ওপরে একটু সাদা কালার দিয়ে দেব। ব্যাস কমপ্লিট। এবার লাল দিয়ে ঠোঁটটা এঁকে নেব। এরপর দেখো, দ্বিতীয় পাখির বডিটা করার জন্য আমি এখানে লাইট গ্রিন কালার ব্যবহার করছি। তো লাইট গ্রিন কালার দিয়ে আমি দ্বিতীয় পাখির বডিটা এইভাবে কভার করে নেব। এরপর একইভাবে চোখটা এঁকে নেব এবং ঠোঁটটাও লাল রং দিয়ে কভার করে দেব। তো দেখো, দুটো পাখির বডি হয়ে গেছে। এরপর আমি ইয়েলোর ওপরে ব্লু কালার দিয়ে একটু ছোপ ছোপ করে নেব, যাতে দেখতে আরও সুন্দর লাগে। এবং এখানে গ্রিনের ওপরে আমি গোল্ডেন ইয়েলো কালার দিয়ে এইভাবে ছোপ ছোপ করে নিচ্ছি। এরপর দেখো, পেন্সিল দিয়ে যে পালক করেছিলাম, তো সেই পেন্সিল বরাবর এইভাবে প্রথমে সাদা রং দিয়ে ভরিয়ে দিলাম, তারপর গোল্ডেন ইয়েলো কালার দিচ্ছি, গোল্ডেন ইয়েলো কালার দিয়ে দিয়েছি। এরপর দেখো, আমি ব্লু কালার ব্যবহার করছি। এরপর আমি লেমন ইয়েলো কালার দিয়ে ঢেকে দিচ্ছি ও সবশেষে গ্রিন দিয়ে কভার করে দেব। দেখতে পাচ্ছ আমার কিন্তু পালক রেডি। এরপর দ্বিতীয় পাখিরও এইভাবে বডিতে প্রথমে এটা গোল্ডেন ইয়েলো কালার দিয়ে ঢেকে দেওয়ার পর আমি রেড কালার দিয়েছি, কিন্তু রেডটা যেহেতু ব্লাউজটা রেড সেজন্য ভালো আসছে না, তো ওই জন্য আমি রেডের ওপরে আবারও সাদা রং বুলিয়ে দিলাম। এরপর গ্রিন কালার দিচ্ছি। এরপর আমি এখানে ব্রাউন কালার নিয়েছি, তো ব্রাউন কালার দিয়ে একটু করার পরে সবশেষে
লেমন ইয়েলো কালার দিয়ে ঢেকে দিলাম। এরপর দেখো পাখির লেজটা করার জন্য আমি এখানে গোল্ডেন ইয়েলো কালার দিয়েছি। গোল্ডেন ইয়েলো কালার দিয়ে এইভাবে লেজটা কভার করে দিচ্ছি এবং অপর পাখিটার লেজ এইভাবে হোয়াইট কালার দিয়ে পুরোটা আমি কভার করে দেব। এরপর দেখো লাইট গ্রিন দিয়ে প্রথমে স্প্রেড করার পরে তারপরে ডার্ক গ্রিন দিয়ে স্প্রেড করে শেষে গোল্ডেন ইয়েলো দিয়ে এইভাবে করে নেব লেজটা। এবং এই দিকে ইয়েলোর ওপরে আমি ডার্ক গ্রিন দিয়ে করার পরে রেড কালার দিয়ে এইভাবে লেজটা পুরোটাই করে নেব। এরপর এই পাখিটার বডিটা আরও সুন্দর করার জন্য প্রথমে সাদা রং দিয়ে দিলাম। এরপর দেখো ওরই ওপরে লাইট গ্রিনটা দিয়ে দিলাম। দেখেছো কত সুন্দর ফুটেছে কালারটা, দেখো। তো আমার পাখি দুটো কিন্তু রেডি। এরপর গাছের পাতা ও ফুল পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। এরপর দেখো পাতা আমি এখানে দু কালার ব্যবহার করব, একটা ডার্ক গ্রিন এবং একটা লাইট গ্রিন। তো আমি ডার্ক গ্রিন দিয়ে করে নিয়েছি, এরপর লাইট গ্রিন দিয়ে দেখো পাতাটা এঁকে নিচ্ছি। এরপর আমি হোয়াইট কালার দিয়ে ফুলটা এঁকে নেব। হোয়াইট কালার দিয়ে ফুলটা এঁকে নিয়েছি। এরপর পাতার মাঝে এইভাবে কালো দিয়ে এইভাবে করে নেব এবং সাদার মাঝে এইভাবে ইয়েলো দিয়ে ফুলের মাঝে করে নিলাম। আমি এখানে দেখো পাখি দুটোর মাঝে একটা লাভ চিহ্ন করে সাদা দিয়ে ভরিয়ে দিলাম এবং মাঝে লাল রং দিয়ে আমি ভরিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর লেগেছে এবং চারপাশের ফুলগুলোও আমি করে নিয়েছি। তো প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।